रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সূরা আত-তালাক। এই সূরাটাতে আমি বিশেষ করে কবির এবং সেলিমকে মনোযোগ আকর্ষণ করব, বা তোমাদের যারা যারা একটু রিসার্চ করো তারা ব্যাপারটা একটু খেয়াল করবে। এখানে বিষয়টা তালাকের না, বিষয়টা হলো এখানে আসলে কাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এইটা নির্ণয় করা। এটা কি শুধু রাসূলকে বলছেন? মানে আমরা যেটা বলতে চাই যে রাসূলের কাছ থেকে এখন রাসূলের অনুসরণে যারা তার মতো করে আল্লাহর কিতাব মানুষের কাছে পৌঁছাতে চাইবে তাদেরকে আল্লাহ সম্বোধন করেছেন। কি বলেছি কবির? রাসূলের অনুসরণে যারা আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছাতে যাবে বা চাইবে তাদেরকে বলা হচ্ছে ইয়া আইয়ুহান নবী। এখন দেখো, সম্বোধন কিন্তু সিঙ্গুলার, আর সিঙ্গুলার সম্বোধনে যদি নবী হয় তাহলে বহুবচন আপনা থেকেই চলে আসে, ওহে বার্তা বাহক, কারণ এর পরের শব্দটি বহুবচন। ইযা তাল্লাকতুম আন-নিসা, যখন তালাক দেবে তোমরা স্ত্রীদেরকে, ফাতাল্লিকুহুন্না, তখন তালাক দেবে তোমরা তাদেরকে লিইদ্দাতিহিন্না, তাদের যে ইদ্যত আছে সেই ইদ্যতের মেয়াদটাকে ঠিক রেখে, ওয়া আহসু আল ইদ্দাহ, এবং গুনতে থাকবে সেই সময়, পিরিয়ডিক যে ইয়াটা আছে, সময়সীমাটা আছে, মেয়াদটা আছে। মানে ইদ্যত গণনা কার দায়িত্বে? স্বামীর দায়িত্বে। তার মানে এরকম তালাক তুই বের হয়ে যা, এরকম কোনো ননসেন্স আল্লাহর কিতাবের অনুসারীদের মধ্যে নাই। তোমার সাথে বনিবনা হলো না, তাই না? একদম মানে যাকে বলে যে জেন্টলম্যান এগ্রিমেন্ট, তুমিও তোমার জন্য আল্লাহ কি রেখেছে দেখো, এখানেই আছে সে কথা। দেখি আমি আমার জোড়া পাই কিনা, তুমি তোমার জোড়া পাও কিনা। কারণ এখানে যেহেতু আবার এই স্ত্রীর কাছে হয়তো আমার আবার যেতে হতে পারে, আবার স্ত্রীরও আবার আমার কাছে ফিরে আসতে হতে পারে, যেটা সূরা বাকারার তালাকের আমরা দেখেছি। এমন একটা ব্যবস্থাপনা রাখবে, মানে কথা বুঝছো? ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসু আল ইদ্দাহ। তাহলে এখন তালাক হইল কেমনে বলেন? অথচ এই সমাজে যান, যে কোনো হুজুরের কাছে যান, তালাক হয়ে গেছে। তাহলে কি করে বলবো যে আমরা তো কোরআন অনুশীলন করি? কোন দিক থেকে করি? কোন কাজটাই করি? সরাসরি আল্লাহর আয়াতের অনুসরণ। তাহলে আমরা তো আতিউল্লাহ করি না, আতিউর রাসূল করি। তাও কথা বুঝছো? তাও এখন সেটা এখন আধুনিক যুগে কোথায় এসেছে? আতিউল হুজুর। হুজুর যা বলে। তো ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, ভয় করো আল্লাহকে যিনি প্রতিপালক তোমাদের। লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, না বের করে দেবে তাদেরকে ঘরগুলো থেকে তাদের। ওয়ালা ইয়াখরুজনা, আর না তারাও বেরিয়ে যাবে। ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনাতিন, ব্যতিক্রম যদি না করে বসে কোনো অশ্লীলতা দৃশ্যমান। ওয়া তিলকা হুদুদুল্লাহ, যেহেতু এই সংসারটা চৌহদ্দি আল্লাহর। দেখো কোন মুসলিম এটা জানে
কোন মুসলমান এটা জানে? একজন বিশ্বাসী পুরুষ, একজন বিশ্বাসী নারী, এই দুজন, একটাই আয়াত সূরা বাকারার 221, এবং সেটা দুজনের ভিত্তি হবে আল্লাহর একত্বে বিশ্বাস নিয়ে। তাহলে দুজন একসাথে হও। তো যদি একসাথে হও তাহলে ওইটা আল্লাহর চৌহদ্দি। জমির চৌহদ্দি থাকে না, ঘরের চৌহদ্দি থাকে না, চারিপাশের সীমানা। ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, আর যারাই বা যেই লঙ্ঘন করবে চৌহদ্দি আল্লাহর, ফাকাদ যালামা নাফসাহু, তাহলে নিশ্চিত সর্বনাশ করেছে সে নিজেই। তার সর্বনাশ করবে নিজেরই তার। লা তাদরি, না জানো তোমরা, লা আল্লাহ, আল্লাহ, হয়তো আল্লাহ, ইউহদিসু বাদা যালিকা আমরা, অর্থাৎ এই যে দেখো তালাক ঘটলো আমার আর স্ত্রীর মধ্যে, এখান থেকে যেইভাবে আল্লাহ কথা বলছেন, অর্থাৎ সেটা আমার অনুমোদন ছাড়া হয়নি। ঝগড়াও যদি লাগে, বুঝছেন, তালাকের উপক্রম হয়ে গেছে, দায়ী তো আমি আর আমার স্ত্রী, হয় আমি অথবা সে, যে কোনো একটা কারণ, আল্লাহ বলছেন আমার অনুমতি আছে। খেয়াল করবা, লা তাদরি লাআল্লাহ ইউহদিসু বাদা যালিকা আমরা, এখানেই পেয়ে যাবা দ্বিতীয় আয়াত, যে হয়তো আল্লাহ তাআলা প্রকাশ করবেন পরে এর বা পরে ওর, অর্থাৎ তালাক হয়ে যাওয়ার পরে আসল বিষয়টা একটা বিষয়, যে কেন এই তালাকটা হলো। আমি আবারও বলি, এই তালাক কোন তালাক? কোরআনের তালাক, কোরআনের বিবাহের তালাক। তো আমরা তো কেউ বউকে জিজ্ঞেস করিনি আপনি কি আল্লাহর একত্বে বিশ্বাস করেন, আর কন্যা পক্ষ থেকেও আমাকে জিজ্ঞেস করা হয়নি যে ভাই তুমি কি আপনি কি আল্লাহর একত্বে বিশ্বাস করেন। এই বেইজে কি, এই ভিত্তিতেই কি আপনাদের বিবাহ হবে? এটা কিন্তু আমাদের ক্ষেত্রে না, পৃথিবীতেই নাই। কোরআন কইরা বিয়া করলে চাইলে হইতে পারে। এর আগে আমরা যে বিয়া করে আসছি না, এগুলো বাদ। তাহলে আমাদের বিয়েও নাই, তালাকও নাই। বুঝো কথাটা, বিবাহ যেমনি হয়েছে তালাকও তেমনি হয়। ফাইজা বালাগনা আজালাহুন্না, অতঃপর যখন পৌঁছে যাবে তারা মেয়াদ অন্তে তাদের, ফাআমসিকুহুন্না বিমারুফিন, তাহলে ধরে রাখবে তাদেরকে, তাই না, একেবারে ভদ্র জনচিতভাবে বা সুন্দরভাবে সঙ্গতভাবে। ওয়া আও ফারিকুহুন্না, অথবা বিদায় করে দেবে তাদেরকে বেমারুফিন, ভদ্র জনচিতভাবে, ভালোভাবে। ওয়া আশহিদু, কিন্তু সাক্ষী রাখবে তোমরা, যাওয়া আদলিন মিনকুম, অধিকারী সঙ্গত বিবেচনার, অধিকারী ন্যায়পরায়ণতার মধ্যে থেকে তোমাদের দুজন। ওয়া আকিমু আশ-শাহাদাতা লিল্লাহ, দেখেছো জিনিসটা, তিলকা হুদুদুল্লাহ, কিন্তু অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কি হলো, তোমাদের মধ্যে যারা ন্যায়পরায়ণ সঙ্গত বিবেচনার, তাদের দুজন সাক্ষী রাখবে, আর এই সাক্ষী কায়েম করবে, সাক্ষী স্থাপন করবে আল্লাহর জন্য। তাহলে সংসারটা কার ছিল? আল্লাহ। তো আমাদের সংসারগুলো তো আল্লাহর সংসার না। তাহলে আচ্ছা, ওয়াকিমুশ শাহাদা যালিকুম ইউআযু বিহি, ওইটা উপদেশ দেওয়া হচ্ছে বা সাবধান করা হচ্ছে তোমাদেরকে এই ব্যাপারে। একটু লক্ষ্য করো, ওইটা অর্থাৎ যেটা বলা হলো,
সাবধান করা হচ্ছে বা উপদেশ দেওয়া হচ্ছে তোমাদেরকে বিহি এই ব্যাপারে, এই তালাকের ব্যাপারে। দেখো এখানে শর্ত কি, ক্লিয়ার হয়ে গেল কিন্তু, মান কানা ইউমিনু বিল্লাহ, যে হবে বিশ্বাস করে আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং যে দিনটা সর্বশেষ। তো এর একটাও তো আমরা নাই। আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ সম্পর্কে ধারণা রাখি, বিশ্বাস তো করি না। কারণ বিশ্বাস সেই মনোভাব যা কর্মে বাধ্য করে। তো বিশ্বাস করলে তো আল্লাহ যা যা বলেছেন সঙ্গে সঙ্গে শুরু হয়ে যেতাম। আর পরকাল তো মাশা আল্লাহ, তার তো কথাই নেই। ওটা তো আমাদের ধারণায়ও নেই, কখনো মনেও পড়ে না যে এরকম একটা দিন আমাদের সামনে আসে। এইবার আসো, সেই যে সূরা তাগাবুনে যেমন ওয়ামা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, সূরা হাশরে যেমন ওয়ামা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, কথা বুঝছেন? তারপরে সূরা তাগাবুনে যেমন যে তোমার এই যে বিপদ মুসিবত যাই আসে, 11তে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়ামান ইউমিনু বিল্লাহ ইয়াহদি কালবাহু, তিনি পরিচালিত করেন তার অন্তরকে। যাই কিছু আমার জীবনে ঘটে সেটা আল্লাহর অনুমতি সাপেক্ষে হচ্ছে। তাহলে তার অন্তরকে তিনি পরিচালিত করেন। এইখানে এই যে তালাক প্রসঙ্গে দেখো, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, স্ত্রী হোক স্বামী হোক, যে ভয় করবে আল্লাহকে, অর্থাৎ তালাক দিচ্ছি কেন দিচ্ছি, কি জন্য দিচ্ছি, এসব যৌক্তিক কারণ হতে হবে সূরা বাকারার বিশাল তালিকা অনুযায়ী। 222 থেকে নিয়ে শুরু। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। কোনো একটা দম্পতির সংসার ভেঙে যাওয়া নিশ্চয়ই একটা সংকট, নিশ্চয়ই একটা সংকট। এটা নারীর জন্যও সংকট, স্ত্রী পুরুষের জন্যও সংকট। সে তো কোথায় জোড়া পাবে, নারী বা তার পরবর্তী কি হবে। আল্লাহ বলছেন যদি এখানে আল্লাহকে ভয় করো তাহলে এই সংকট থেকে বেরিয়ে যাওয়ার পথ তিনি করে দেবেন। হলো হুদুদুল্লাহ, যদি এ সংসার আল্লাহর চৌহদ্দি হয়ে থাকে তাহলে এর অভিভাবক আল্লাহ। এখানে যা কিছু ঘটবে সব আল্লাহর অনুমতি সাপেক্ষে হবে, আল্লাহর নিয়ম অনুযায়ী হবে। তালাক হলেও হবে, থাকা হলেও হবে, দুটোই দেখিয়েছেন। রাখতে হলে ভালোভাবে, বিদায় করতে হলে ভালোভাবে। ওয়াইয়ারযুকহু, এবং জীবিকা দেবেন তাকে, মিন হাইসু, এমন জায়গা থেকে, লা ইয়াহতাসিব, না ধারণাও করতে পারবে সে। বলো, ভাবতে পারো? অর্থাৎ আল্লাহ যদি সাহায্য করেন তারপর যে সংকট এই দুইয়ের জন্য আসছে, যার যার জীবনের জন্য যা প্রয়োজন তাই তো জীবিকা, তো সেটা কিভাবে তিনি ম্যানেজ করবে সেটা তুমি ধারণাও করতে পারবে না। এই যে আল্লাহকে সর্বাবস্থায় অভিভাবক হিসেবে নেওয়া, আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু, আল্লাহ অভিভাবক যারা তাকে বিশ্বাস করে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আরো ভেঙে বলছেন কথাটা, আরো ভেঙে বলছেন কথাটা। আর যে ভরসা করবে উপরে আল্লাহর, ফাহুয়া হাসবুহু, তাহলে তিনি যথেষ্ট তার জন্য। আসো, ইন্নাল্লাহা বালিগু আমরিহি, এই কথাটা সূরা ইউসুফ থেকেও আমরা দেখে এসেছি যে কোনো ব্যাপারে আল্লাহ তার প্রত্যেকটি কাজে পূর্ণতায় পৌঁছানো।
মাস্টার সাহেব বুঝছেন এই ব্যাপারটা? আল্লাহ তার প্রতিটি কাজে পূর্ণতায় পৌঁছায়। গাছ বানিয়েছেন, মাছ বানিয়েছেন, যা কিছু বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, যা কিছু হচ্ছে সব পূর্ণতায় পৌঁছানো আল্লাহর যে কাজগুলো। তাহলে কিতাব কি পূর্ণ না? এই যে বললেন লিউতিম্মা নেয়ামতি আলাইকুম, তো কোরআন তো তার নেয়ামত এবং সেটা পূর্ণ করবেন আমার উপরে। তো এটার এত মানে অনুষঙ্গ কেন লাগবে? এর পূর্ণ রূপের, এর কোরআনের পূর্ণ রূপের বিকাশ প্রকাশ একটা মানব অস্তিত্বে আমরা কি এ পর্যন্ত দেখেছি? মুহাম্মদ রাসূলুল্লাহর পরে এই কিতাবের পূর্ণ অনুশীলনীর প্রকাশ কোনো মানব অস্তিত্বে আমরা কি দেখেছি? ইতিহাসের পাতায়ও কি আছে? নেই। তো এই একটা ক্রাইসিস পৃথিবীতে এখন আছে। যে সৌভাগ্যবান, যেহেতু আল্লাহ বলেছেন ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা ইল্লাল্লাযী ইল্লা যু হাজ্জিন আযীম ওমা ইউলাক্কাহা ইল্লা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। যারা নিজের অবস্থানে অবিচল এবং অনেক বড় সৌভাগ্যবান। তাহলে ইন্নাল্লাহা বালিগু আমরিহি, অর্থাৎ তোমার কোনো কাজ আল্লাহকে দাও, তিনি সেটা পূর্ণতায় পৌঁছে দেবেন। কাদ জাআলা আল্লাহ লিকুল্লি শাইইন কদরা, কারণ করেছেন আল্লাহ প্রত্যেকটা জিনিসই একটা নির্ধারিত পরিমাপে। ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিজ, এবং সেই নারীরা যারা নিরাশ হয়ে গেছে ঋতুস্রাব থেকে। ঋতুস্রাব মানে সন্তান উৎপাদনে সক্ষম, আর ঋতুস্রাব মানে যারা আমাদের দেশে মেনিপোজ বলে, সেখানে যখন নারীরা চলে যায় তখন আর তিনি সন্তান উৎপাদন করতে পারেন না। তো সেই যারা নিরাশ হয়ে গেছে মিনাল মাহিজে মিন নিসাইকুম, থেকে নারীদের তোমাদের, ইন ইরতাবতুম, খেয়াল করবা, যদি সন্দেহ থাকো তোমরা, সাবজেক্ট আবার তালাক চলে এসেছে। কারণ এই যে ইদ্যত গুনবা, ঋতু যদি না হয়, ঋতু তো হচ্ছে না, এখানে তোমাকে যে ইদ্যত আহসু আল ইদ্দা, তো ইদ্দাত গুনতে হবে, তো 3 ইদ্যত গুনতে হবে, 3 ঋতুস্রাব পরিমাণ সময়। তো যাদের আর ঋতুস্রাব হয় না তাদের ব্যাপারে তোমরা যদি সময়ের ব্যাপারটা সন্দেহ করো, ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহরিন, তাহলে তালাকের মেয়াদ তাদের 3 মাস। দেখো, এইভাবে প্রত্যেকটা প্রসঙ্গে পরিপূর্ণ মানে ব্যবস্থাপনা দিয়ে দেওয়ার পরেও এই কিতাবের অনুষঙ্গ লাগে। তোমাদের দায়িত্ব হলো আসলেই কি কিতাব সম্পূর্ণ? আমি তো অনেকবার উদ্যোগ নিলাম, অনেকবার চেষ্টা করলাম, ডাকলাম মানুষকে যে আসো ভাই বসি, বিধানগুলোকে আলাদা করি। এই যেমন তালাক প্রসঙ্গে আল্লাহ কি কি লিখেছেন, কি কি বলেছেন, এটা তো জীবনের মৌলিক ব্যাপার, সবচাইতে মৌলিক ব্যাপার। জাকাত সম্পর্কে কি বলেছেন, তারপরে বাকি যেগুলো আছে, ফৌজদারি আইন কি, আদালতি আইন কি, সামাজিক সম্পর্ক কার সাথে রাখা যাবে, সব কিছুরই নির্দেশনা আছে। ওয়াল্লাহি লাম ইয়াহিজনা, আর সেই মেয়েরা বিবাহ হয়েছে এখনো ঋতুস্রাব হয়নি, লাম ইয়াহিজনা, তারা এখনো ঋতুস্রাব হয়নি, এদের ব্যাপারে যদি ইদ্যতে থাকে তাহলে কমনলি 3 মাস। বোঝা গেল কি? কোথায় 4 মাস? সেটা এটা এখানে আনো কেন? ওটা তো হলো ওইটা ছেলের পক্ষ থেকে। 3 মাস কাউন্ট করতে হবে।
ওয়াল্লাহি লাম ইয়াহিজনা ওয়া উলাতিল আহমাল, এবং অধিকারিণী যারা গর্ভের, আজালুহুন্না আন ইয়াদানা হামলাহুন্না, তাদের মেয়াদ সেই পর্যন্ত যে পর্যন্ত না সন্তান প্রসব করে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, আবার আসলো কথা, যারা ভয় করবে আল্লাহকে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরান, করে দেবেন তার ব্যাপারে যত সমস্যা বা যা কিছু আছে সহজ করে দেবেন এই বিষয়টাতে, যে যে সমস্যায় পড়ে। একদম, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, তিনি তো সাথী যেখানে আমরা থাকি না কেন। যালিকা, ওইটা আমরুল্লাহ, আদেশ আল্লাহর। আনজালাহু, দেখেছো, ইলাইকুম, তোমাদের প্রতি, রাসূলের প্রতি না কিন্তু। দেখো সরাসরি। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, আর যে ভয় পাবে আল্লাহকে, ইউকাফির আনহু, দূর করে দেবেন তিনি তার থেকে, সাইয়্যাতিহি, যত রকম মন্দ প্রবণতা তার, ওয়া ইউযিম লাহু আজরান, এবং ফলাফল দেবেন তার জন্য অনেক বড় শুভ পরিণাম বা শুভ ফলাফল। আসকিনু হুন্না ফি হাইসু মিন হাইসু, ও ইন্না যালিকা আমরুল্লাহ আনজালাহু ইলাইকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরান। 6, আসকিনু হুন্না মিন হাইসু, থাকতে দেবে তাদেরকে ঠিক সেইভাবে, সাকান্তুম মিন উজদিকুম, বসবাস করো তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী। তালাক দিয়েছো, এখন ইদ্দাত গোনা হচ্ছে, কারণ এর মানে এই না যে তাকে বারান্দায় থাকতে দেবে। ঠিক যে স্ট্যাটাসে তুমি থাকো সেই স্ট্যাটাসে তাকেও রাখতে হবে। ওয়ালা তুদাররুহুন্না, আর না কোনো কষ্ট দেবে তাদেরকে, লিতুদাইয়িকু আলাইহিন্না, কোনো চাপ সৃষ্টি করার জন্য তাদের উপরে, এমনভাবে যে যেন চলে যায়, ভেগে যায়, পালায়া যায়, এরকম। ওয়াইন কুন্না উলাতে হামলিন, দেখো সংসার জীবনটা, স্বামী স্ত্রীর জীবনটা, মানুষ উৎপাদনের ক্ষেত্র আল্লাহর চৌহদ্দি কত পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ মানে ব্যক্ত করছেন। ওয়াইন কুন্না উলাতে হামলিন, আর যদি হয়ে থাকে তারা অধিকারী গর্ভের, ফানফিকু আলাইহিন্না, তাহলে ব্যয় করবে তাদের ক্ষেত্রে বা তাদের উপরে, হাত্তা ইয়াদানা হামলাহুন্না, যে পর্যন্ত না প্রসব করে তাদের গর্ভ, ফাইন আর দানা, তারপর যখন তারা জন্ম দেবে বা প্রসব করবে, লাকুম, তোমাদের জন্য, ফাআতু হুন্না উজুরাহুন্না, তাহলে দিয়ে দেবে তাদেরকে তাদের যা পাওনা, পুরো মহরানা। ওয়া আতমিরু বাইনাকুম বিমারুফিন, এবং আলোচনা করে নেবে মধ্যে তোমাদের ঠিক সঙ্গতভাবে। কে কিভাবে মানে ইয়া হয়। ওয়াইন তাসারতুম, আর যদি তোমরা, কথা বুঝছো, কোনো দ্বিধায় ফেলতে চাও তাদেরকে, তোমরা যদি দ্বিধায় ফেলতে চাও, ফাসা তুরদিউ লাহু উখরা, কথা বুঝছো, মানে দুধ পান করানোর ব্যাপারটা। ওয়াইন তাসারতুম
ফাসাতুরদিউ লাহু উখরা, তাহলে তার জন্য দুধ পান করাবার জন্য নির্ধারণ করবে অন্য কাউকে। লিয়ুনফিক যু সাআতিন, চাই বা উচিত ব্যয় করবে, কথা বুঝছো, যে সম্পদের অধিকারী বা সম্পদশালী, মিন সাআতিহি, অনুযায়ী তার সামর্থ্য, ওয়ামান কুদিরা, আর যাকে সীমার মধ্যে রাখা হয়েছে, আল্লাহ বলছেন আলাইহে রিজকুহু, দায়িত্ব তার উপরেও, দায়িত্ব তার, ফালিয়ুনফিক মিম্মা আতাহুল্লাহ, তখন সে ব্যয় করবে তার ব্যাপারে যা আল্লাহ দিয়েছেন তাকে, যে সামর্থ্য দিয়েছেন আল্লাহ তাকে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, না চাপিয়ে দেন আল্লাহ কারো উপরেই, ইল্লা মা আতাহা, তাছাড়া যা তিনি দিয়েছেন তাকে। সাইয়াজআল্লাহু, অবশ্যই তিনি করে দেবেন তার জন্য, আল্লাহ অবশ্যই করে দেবেন আল্লাহ, বাদা উসরিন, পরে এই কঠিন অবস্থার, ইউসরা, সহজ করে দেবেন। ওয়াকাইয়্যিম মিন কারিয়াতিন, এবং কত শত সে জনপদ, আতাত আন আমরি রাব্বিহা, অবাধ্যতা করেছে আদেশের তার প্রতিপালকের, সেই মানে সেই জনপদের প্রতিপালকের অবাধ্যতা করেছে। ওয়ারুসুলিহি, এবং সেখানে আগত রসুলদের, বার্তাবাহকদের। ফাহাসাবনাহা, তখন হিসেব করেছি আমরা তার, হিসাবান শাদীদান, হিসেব বড় কঠিন, অবাধ্যতা করেছে যে জনপদ। ওয়াজ্জাবনাহা, এবং শাস্তি দিয়েছি আমরা সেটাকে, আযাবান নুকরা, একেবারে এটাও কঠিন শাস্তি। ফাযাকাত ওয়াবালা আমরিহা, অতঃপর তারা আস্বাদন করেছে, স্বাদ মানে অপকর্মের স্বাদ, আর তার ওয়াবালা আমরিহা, তার অপকর্মের স্বাদ। ওয়াকানা আকিবাতু আমরিহা খুসরা, এবং হয়েছিল পরিণতি আমরিহা, ব্যাপারে তার, খুসরান, সব খেসারতে গেল। একটা জাতি হয়েছিল, কথা বুঝছো, একটা জাতি বিকশিত হয়েছিল, অনেক বড় হয়েছিল, মানে সম্মানে অনেক বড় হয়েছিল, কিন্তু আল্লাহ রেসালাত নেয়নি, আল্লাহ ফিনিশ করে দিয়েছে। এখন এইখানে আমরা ব্যক্তিগতভাবে একটু দেখে নেব যে প্রত্যেকটা জীবনের মধ্যে আমরা যারা এসেছি এখানে আল্লাহর কিতাবের কাছে, এটা আল্লাহর করুণা। ওহী ছাড়া তো আর আসতে পারিনি, তিনি এনে দিয়েছেন আমাদের। এখন সম্ভাবনা আছে এই জীবনটা নিয়ে একেবারে ওপার পর্যন্ত সহজে চলে যাওয়ার, সেই মহাজীবনে প্রবেশ করার সম্মানের সঙ্গে। আরেকদিকে সম্ভাবনা হলো একেবারে সম্পূর্ণ আগুনে চলে যাওয়ার। যে যেটা পছন্দ করবেন সেটা পাবেন, এবং উভয় ক্ষেত্রেই আল্লাহ বলছেন আমি সহজ করে দেব। আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদান, আয়োজন রেখেছেন আল্লাহ তাদের জন্য শাস্তি কঠোর। ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব, অতএব ভয় করো আল্লাহকে, ওহে অধিকারী যারা বিচক্ষণ বিবেচনার। আল্লাযীনা আমানু, তারা যারা বিশ্বাস এনেছো, খেয়াল করবে কিন্তু, কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরান, এখন কিন্তু অবতীর্ণ করেছেন আল্লাহ তোমাদের প্রতি একখানা পাঠ্য। এখন কি তুমি এটা উপদেশ নাজিল করিয়াছেন? বলো, যিকরানকে আমরা যে পাঠ্য বলি, এই যে বারবার পড়তে পারছি, পড়লে কি হচ্ছে? আল্লাহ বলছেন স্মরণ আপনার থেকেই এসে যাচ্ছে। রাসূলুন, এই হলো সূরা তালাকের লকেট।
তালাকের একটা বিধান গেল একদম 7 আয়াত পর্যন্ত, 8 আয়াত পর্যন্ত। তারপরে এর এখন বক্তব্যকে এই সূরার একটা তো বিধান গেল, তারপরে হলো শেষ হলো 10 নম্বর আয়াতের শেষটুকু দিয়ে যে ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব, হে বিবেচনার অধিকারী, ভয় করো আল্লাহকে আল্লাযিনা আমানু, যারা বিশ্বাস এনেছ। তাহলে বিশ্বাস আনাটাও একটা উত্তম বিবেচনার ফসল। তাদেরকে বলছেন ভয় করো আল্লাহকে। কেন? কাদ আনজালা, এখন কিন্তু অবতীর্ণ করবেন যদি বলি, নিশ্চয়ই অবতীর্ণ করবেন আল্লাহ ইলাইকুম, তোমাদের প্রতি একখানি পাঠ্য, একটি স্মারক। আর যদি ফ্ল্যাট তর্জমা করি, আল্লাহ তাআলা তোমাদের প্রতি একটি উপদেশ নাজিল করিয়াছে। ফ্ল্যাট হয়ে গেল, কোনো মানে বলল না, এটা ন্যারেশন হলো আর কি। আর যদি সাবজেক্টিভ করি, তার এখন কিন্তু যে কাদকে বলা যায় যে কাদ আনজালাল্লাহু ইলাইকুম, উলিল আলবাব যেহেতু বলছেন আমিনু, বিচক্ষণ বিবেচনার অধিকারী যারা বিশ্বাস আনতে বলেছেন তাদেরকে, এবং ভয় করতে বলেছেন। কথা বুঝছো? এই কারণে যে দেখো তোমরা যে ভয় করছো আল্লাহকে, যেহেতু তোমরা এই করেই তো ঈমান এনেছো, তো ঈমান যখন এনেছো তাহলে এখন কিন্তু তোমাদের জন্য অবতীর্ণ করবে আল্লাহ একখানি পাঠ্য, বা করেছেন একখানি পাঠ্য। নাও করেছেন, নাও মিলে যাই ট্রেডিশনালের সাথে। তাহলে এখন পাঠ্য যদি অবতীর্ণ করেই থাকেন, করণীয় কি? ইকরা, রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ, কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরার বাস্তবতা দেখো। একজন বার্তাবাহক, কথা বুঝছো, আবৃত্তি অনুশীলন করে সামনে তাদের, অনুশীলন করে সামনে তাদের, সামনে তোমাদের। ওই যে সূরা আল ইমরানের সেই যে 100 আয়াত, ওয়াফিকুম রাসূলুহু ইউতলা আলাইকুম আয়াতিহি ওয়াফিকুম রাসূলুহু ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। এখন আল্লাহতে যে মিশে যাবে সে নিশ্চিত, তাকে দিয়ে পথ দেখিয়ে দেওয়া হয়েছে। রাসূলান একজন বার্তাবাহক, ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ, তাই না, অনুশীলন করে সামনে তোমাদের বাণী ও বার্তা আল্লাহর, মুবায়্যিনাত, দৃশ্যমান সব, স্পষ্ট সব, লিইউখরিজা আল্লাযিনা আমানু, দেখো অন্ধকার থেকে আলোতে বের করবে কাদেরকে? যারা বিশ্বাস এনেছে। তো বিশ্বাসে আসাটাই অন্ধকার থেকে বেরিয়ে আসা নয়। মানে বিশ্বাস আনলেও যোগ্য হলে যে এবার তুমি আল্লাহর সাবজেক্ট হবা। আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সূরা বাকারা 257। রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবায়্যিনাত লিইউখরিজাল্লাযিনা আমানু, এই জন্যে যেন বের করতে পারেন তাদেরকে যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং করছে আত্মশোধন করণীয়গুলো, মিনাজ যুলুমাতি ইলান নূর, থেকে ঘোর অন্ধকার থেকে আলোর দিকে। ওমান ইউমিন বিল্লাহ, আর যে বিশ্বাস রাখবে আল্লাহতে, ওয়া ইয়ামাল সলিহান, আর করবে আত্মশোধন করণীয়গুলো বা আত্মশোধন করণীয়, ইউদখিলহু, তিনি প্রবেশ করাবেন তাকে, জান্নাতিন, সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত সারা অঞ্চলে যার ঝর্ণা নদী জলপ্রপাত, খালিদিনা ফিহা আবাদা, দেখেন স্থায়ীভাবে বসবাস করবে তারা সেখানে। কাদ আহসানাল্লাহু লাহু রিজকা, তাহলে রিজকান এখন কি? রিজকান কিন্তু যিকরান, আগের আয়াতের যিকরান, বুঝছো? অর্থাৎ ইতিমধ্যে এক্ষেত্রে কিন্তু সর্বোত্তম করেছেন আল্লাহ তার জন্য, অর্থাৎ যে কার জন্য? ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহান,
দেখো একটু হাত দিয়ে ধরে ধরে, কারণ কথাটা রিপিট করা হচ্ছে। একজন ব্যক্তিকে বার করে নেওয়া হচ্ছে, রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবায়্যিনাত লিইউখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা আয়াতের একটা অধ্যায়। এবার একজন ব্যক্তিকে আলাদা করা হচ্ছে। ওয়ামান ইউমিন বিল্লাহ, এই অবস্থায় যে বিশ্বাস আনবে আল্লাহতে, ওয়া ইয়ামাল সালিহান, এবং করবে আত্মশোধন করণীয়, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা, তার জীবনের পরিণতি নির্ধারিত হয়ে গেছে। খালিদিনা ফিহা আবাদান, কাদ আহসানা, নিশ্চিত করেছেন সর্বোত্তম আল্লাহ তার জন্য জীবিকা, জীবন কর্ম, তার জন্য এক জীবন কর্ম নিশ্চিত করেছেন আল্লাহ, নিশ্চিত সর্বোত্তম করেছেন আল্লাহ তার জন্য এক জীবন কর্ম। ঠিক সেইখানে যাই আমরা 41-এর 35-এ, না? ওমান আহসানু কাউলাম মিম্মান দা ইলাল্লাহ, মেলে 41-এর 33। আল্লাহ আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াত, আল্লাহ যিনি সৃষ্টি করেছেন 7টি আকাশ, ওয়া মিনাল আরদে মিসলাহুন্না, এটা আমরা 10 বার পড়ব এবং বুঝে নেব। এবং পৃথিবীরও ঠিক সেই রকম আল্লাহ সৃষ্টি করেছেন 7টি আকাশ, ওয়া মিনাল আরদ, এবং এই পৃথিবী থেকেও মিসলাহুন্না, ঠিক সেই মতো, অর্থাৎ আরো 7টি পৃথিবী, এইটা সহ 7টি পৃথিবী। কোনো সংখ্যা ইয়া আছে? ইয়াতানাজ্জালু আল আমরু বাইনাহুন্না, তিনি অবতীর্ণ করেন তার আদেশ মধ্যে সেগুলোর, অর্থাৎ প্রত্যেকটি পৃথিবীর আকাশ থেকে তার পৃথিবীতে তিনি তার আদেশ অবতীর্ণ করেন। বাইনাহুন্না, মধ্যে তাদের সেগুলোর, লে তা'লামু, এবার আমরা চলে আসলাম, যেন তোমরা জানতে পারো, আন্না আল্লাহ, এইটা যে আল্লাহ, আলা কুল্লি শাইইন কাদির, ওপরে প্রতিটি জিনিসের ক্ষমতা প্রয়োগে সক্ষম। ওয়া আন্না, আরো এই যে আল্লাহ, কাদ আহাতা, একেবারে নিশ্চিত ঘেরাও করে রেখেছেন, বিকুল্লি শাইইন ইলমান, প্রত্যেকটি জিনিসকে তার অবগতিতে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সূরা তালাক শেষ হলো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।